ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রক্তবীজ সিনেমার নতুন একটা গান যেটা কালকে রিলিজ করা হয়েছিল, যে গানটির টাইটেল ছিল ও বন্ধুরে শোনেন না। তো এটা বেসিক্যালি একটা ডান্স নাম্বার ছিল, যেখানে আমরা কৌশানীকে পারফরমেন্স করতে দেখতে পেয়েছি। তো কৌশানীর পারফরমেন্স এই গানটাতে সত্যি অসাধারণ ছিল। তিনি প্রচণ্ড ভালো একটা পারফরমেন্স দিয়েছে এই গানটাতে। তো আজকে 25শে সেপ্টেম্বর রঘু ডাকাত রক্তবীজ 2 মানে বাংলা প্রত্যেকটা মুভি কিন্তু রিলিজ করা হয়েছে। যদিও 26 তারিখে রিলিজ করার কথা ছিল, যেহেতু রঘু ডাকাত 25 তারিখে রিলিজ করছে, মানে তারা ডেটটা অ্যানাউন্সমেন্ট করার পরে রক্তবীজ কিন্তু একদিন আগেই মুভিটাকে রিলিজ করে। তো অবশ্যই আমি মুভিগুলো রিভিউ করব, তবে কালকে ভিডিও করতে পারি নাই, যেহেতু কালকে গান রিলিজ করা হয়েছে এবং আজকে ইভেন যারা হলে গিয়ে সিনেমাটা দেখছে তারা প্রত্যেকটা গান কিন্তু এনজয় করছে। তো এই গানটাও যেহেতু মানে মুভি রিলিজের একদিন আগে রিলিজ করা হয়েছে, যার কারণে এই গানটাকে নিয়ে সেরকম একটা হাইপ তৈরি হয় নাই। এবং এই গানটা হলে কেমন লাগছে বা আহ, বাসায় বসে যখন যারা গানটা ইউজ করছে, গানটা শুনছে বা দেখছে কাল থেকে, তো তাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি তো গানটা রিভিউ করতেছি। তো এখন কথা হবে আসলে গানটি কেমন হলো বা কেমন ছিল। তো দেখুন, ও বন্ধু রে, ও বন্ধু শোনেন না। তো এটা আসলে গানটার টাইটেল, ও বন্ধু শোনেন না। যেহেতু এই যে লাইনগুলো বেসিক্যালি বাংলাদেশকে মাথায় রেখে গানটির লিরিক্স করা হয়েছে, এবং সেই ধরনেরই লিরিক্স কিন্তু আমরা পেয়েছি। এবং কৌশানের পারফরমেন্স সত্যি খুব সুন্দর ছিল, তিনি যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিয়েছে। তো এই ধরনের একটা গান অবশ্যই মুভিটা রিলিজের অনেক আগেই রিলিজ করা দরকার ছিল, যে গানটা দর্শক বাসায় বসে কিংবা বড় সাউন্ড বক্সে কিন্তু আসলে মজা নিতে পারতো। তো হুট করে আসলে গানটাকে রিলিজ করা হয়েছে মুভি রিলিজের একদিন আগে। তো সেখান থেকে এই গানটার হাইপ তৈরি হয় নাই, এবং যেহেতু এত সুন্দর এত ভালো একটা গান, সেখান থেকে এই গানটা কোথাও গিয়ে ফ্লপ লিস্টে চলে গেল। তবে এই গানটা আমার সত্যি খুবই খুবই ভালো লাগছে। গানটি গেয়েছেন শ্রেষ্ঠা দাস এবং বনি চক্রবর্তী। তো খুব সুন্দরভাবে, খুব সুন্দর করে তারা গানটি গেয়েছে এবং গানটির লিরিক্স করছেন অনিন্দ্য বোস। তো অনিন্দ্য বোস কিন্তু খুব সুন্দর লিরিক্স করছে গানটার। কারণ এই যে রক্তবীজ 2 সিনেমা, তো আমি এত কিছু বলতে চাচ্ছি না, যেহেতু সেখানে বাংলাদেশের সাবজেক্টটাকে তুলে ধরা হয়েছে, যার কারণে বাংলাদেশকে আসলে মেন করে গানটার লাইনগুলো লেখা হয়েছে, যার কারণে এই গানটা শুনতে আরও বেশ বেশ চমৎকার লাগে। যেহেতু অঙ্কুশের যে ক্যারেক্টার ছিল, সে বেসিক্যালি বাংলাদেশের একটা ক্যারেক্টার। তো আমি অবশ্যই মুভি রিভিউয়ের সময় সব কিছু বিস্তারিত বলবো। গানটির মিউজিক করছেন সুদীপ্ত। তো গানটির মিউজিক কিন্তু খুব সুন্দর ছিল, মানে এনজয় করার মতো। আমার কাছে এই গানটা সত্যি অনেক অনেক ভালো লাগছে। তবে হুট করে গানটা রিলিজ করার জন্য আমার অনেকটি খারাপ লাগলো, যে হুট করে এই ধরনের একটা গান রিলিজ করা এত মানে দেরিতে আর কি, যেখানে একদিন পরে মুভিটা রিলিজ করতেছে। তো সেখানে এই গানটা কোথাও গিয়ে মানে হুট করে রিলিজ করার মতো আর কি। তবে গানটি খুব সুন্দর ছিল। আর আমরা প্রত্যেকেই জানি যে অঙ্কুশ এবং কৌশানের যে ক্যারেক্টার, আসলে তাদের যে কেমিস্ট্রি, তো সেখানে অঙ্কুশ যে একটা ভিলেন ক্যারেক্টার করতেছে, এবং কৌশানী মেবি সে চায় যে অঙ্কুশকে ভালো করতে। দেখুন, যারা মুভিটা দেখেন না তাদের জন্য আমি এইভাবে রিভিউটা করতেছি। তো সেখান থেকে তাদের প্রেমের একটা শক্তি থাকবে, একটা আলাদা টান থাকবে, যেটা যেটা আসলে মুভিটাতে দেখানো হবে। এবং হিরো ভিলেন যে টাসেলটা, সেটা এই মুভিটা যারা দেখছে তারা বুঝতে পারবে যে কতটা মারাত্মক ছিল। আমার যথেষ্ট ভালো লাগছে, গানটাও খুব সুন্দর ছিল। কালকে রিভিউ করতে পারি নাই, তো এই গানটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।